নিজের নদী ভরাট করে পঞ্চায়েত মেম্বার স্বপন দেবনাথের ওপর দোষ চাপিয়ে সোনামুড়া মহকুমা শাসকের দ্বারস্থ ইন্দোরিয়ার বাসিন্দা রশিদ মিয়া। প্রবাদে বলা হয়ে থাকে চোরের মায়ের বড় গলা। একটি নদী ভরাটকে কেন্দ্র করে এমনি ঘটনা ঘটল ধনপুর বিধানসভার ইন্দোরিয়া লালছড়াতে। সংবাদ সূত্রে জানা যায়, মনারচক পঞ্চায়েত মেম্বার স্বপন দেবনাথের কাছে বহুদিন ধরে অভিযোগ আসছিল রশিদ মিয়া পিতা হারুন মিয়া, যিনি সোনাইছড়ি নদীকে ভরাট করে নিজের সম্পত্তি বাড়িয়ে তুলছেন। তখন স্বপন দেবনাথ এর প্রতিবাদ করলে রশিদ মিয়া দেখে নেবার হুমকি দেন এবং স্বপন দেবনাথের নিজ বাসভবনটির দিকে আঙুল তোলেন। যে বাড়িটি 20 বছর আগে নির্মিত, সেই বাড়িটিকে নাকি মাটি ফেলে নদী ভরাট করছেন। তাই রশিদ মিয়া কোনো প্রকার থানা পঞ্চায়েত না করে সরাসরি পৌঁছে যান মহকুমা শাসকের কাছে। কিন্তু ঘটনা ঠিক তার উল্টো। ওই ভরাট করে বাড়ি করছে, এটা আমার ব্যাপারে অভিযোগ করছে। আমি পঞ্চায়েতের প্রতিনিধি, সেই হিসাবে গাং ভরত করে আলাইতেছে দেখে আমাকে জনসাধারণ ইয়ে কইছে, আপনাদের পঞ্চায়েতের মেম্বার আপনি দেখতে আসেন না এইভাবে নদীটারে ভরত করে যাইতে আছে, আমরা ভাবতে জল কোন দিক দিয়ে যাইব। তখন সেই হিসাবে আমি আইয়া তারা আমি বাধা সৃষ্টি করছি যে এদিকে তোমার জায়গা তুমি মাটি ফেলাও, কিন্তু নদীতে মাটি ফেলাইও না। এটা কোন নদী? এটা সোনাইছড়ি নদী। আচ্ছা আচ্ছা, আমরা যে জায়গাটার মধ্যে এখন আছি এটা কার জায়গা? এটা হচ্ছে রশিদ মিয়ার জায়গা, বাবার নাম হারুন মিয়া। আচ্ছা, উনি নদী ভরাট করছেন আপনার অভিযোগ? হ্যাঁ হ্যাঁ। অন্যদিকে স্বপন দেবনাথের বাড়িতে দেখা গেলে সেখানে দেখা যায় বাড়িটি নদী লাগোয়া হলেও কোনো প্রকার নদী ভরাট করে বাড়ি করা হয়নি। এ নিয়ে স্বপন দেবনাথের স্ত্রী জানান, ওনার স্বামীর ওপরে অনেক দিন যাবৎ ক্ষিপ্ত রশিদ মিয়া নিজে মাটি ভরাট করে জায়গা বাড়িয়েছেন, আইনের চোখ ঘোরানোর জন্যই রং লাগাচ্ছেন বিজেপি মেম্বার বলে। এই প্রসঙ্গ টানতে গিয়ে স্বপন দেবনাথ অভিযোগ করেন, দিল্লিতে হোলির সময় হিন্দু যুবক মারার ঘটনাকে কেন্দ্র করে স্বপন দেবনাথ প্রতিবাদ জানালে নিজের সামাজিক মাধ্যমে সেটা নিয়েও বিরোধ করেছে রশিদ মিয়া। বাড়ি এরা আজকে 20 বছর আগে বাড়িটা হয়েছে, কিন্তু নদী পুরে আবার কোনো বাড়ি হচ্ছে সেদিকে নদী ওই মাটি ফালাইতে গেছে। আরে আমার হাজবেন্ডে কইছে যাইয়া কইছে নদীর মধ্যে মাটি ফালাই না, জলটা কোন দিক দিয়ে যাইব হে নিয়ে এবার তারা মানে উল্টা ইটান করছে আমরা লোক। এই কইছে আচার দিব বেশি বেশি করলে। তারা কারা? তারা কারা? মানে হারুন মিয়া। হয়তো ওই আমি কিছু ওই দিল্লির আমরা যে একটা ঘটনা হয়েছে, আমাদের হিন্দু একটা ছেলে মাইরে আলাইছে 26 বছরের, এটার মধ্যে আমি সব কিছু তারা কোন বাড়িঘর দুগাতি দিল্লির সরকারে ভাঙতে আছে, এটা তো আমি একমত। কেন আমাদের হিন্দু ভাইটারে মারলো, তার কোনো দোষ নাই, রং পড়তে পারে একটু। আর রংটা যে ফালাইছে এটা তো অবুঝ একটা শিশু ফালাইছে, এটা নিয়ে আমাদের 26 বছরের একটা হিন্দু যুবক ভাই, আমার ভাই হিন্দু মানে আমার ভাই, তারে মাই জ্বালাইছে। এটা নিয়ে আমি যে অক্ষণ যে দিল্লির সরকার যে ইয়ার আগে সেদিকে যে আইনটা চালু করছে যে তারারে যতক্ষণ পর্যন্ত অ্যারেস্ট না করতে পারবো তারা বাড়িঘর দুগতি ভাঙতে আছে, এটাতে আমি একমতই। আমি সব লাইক কমেন্ট শেয়ার করছি। আমার যত সম্ভব তারা এডিট দেখা আমার বিরুদ্ধে এটা গতকালকে সাজাইছে। অন্যদিকে মনারচক পঞ্চায়েত প্রধান দীপক পাল জানান, নদী ভরাটের বিষয়টি তিনি সংবাদ মাধ্যমে প্রথম দেখতে পান। তারপর তিনি নিজে জায়গায় এসে দেখেন স্বপন দেবনাথ কোনো রকমের নদী ভরাট করেননি, বরঞ্চ উল্টো রশিদ মিয়া নদী 35 ফুট চওড়া নদীটিকে ভরাট করে 3 ফুটে পরিণত করেছেন, যে নদীকে কেন্দ্র করে ইন্দোরিয়া, তারাপুকুর, ধনপুরের হাজার হাজার কৃষকরা চাষাবাদে যুক্ত। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা টিভি। এই জায়গাকে কেন্দ্র করে নদী ভরাটের একটা অভিযোগ স্বপন দেবনাথের বিরুদ্ধে যখন এসেছিল তখন প্রধানকে দায়ী করা হয়েছিল। আপনারা জানেন কিনা বিষয়টা, কি বলবেন? না, আমার এই ব্যাপারে নদী ভরাট ব্যাপারে আমার পঞ্চায়েতে কোনো জানানো হয়নি। কিন্তু আমি কালকে যে নিউজটা দেখে আমি উপলব্ধি করে তড়িঘড়ি আমি ওই স্পটে আজকে দেখলাম। দেখে বুঝতে পারছি যে স্বপন দেবনাথের কোনো দোষ নেই। ওই যে হারুন মিয়ার ছেলে রশিদ মিয়া, ওনার সাইডে এই যে নদীর সাইডে মাটি নদীতে মাটি ভরাট দিচ্ছে, এটা আমরা প্রত্যক্ষ দেখেছি। তাই গ্রাম প্রধান হিসেবে আগামী দিনে আপনাদের কর্মসূচি কি থাকবে নদীর মতো একটা জায়গা ভরাট করাকে নিয়ে? আমাদের লক্ষ্য হচ্ছে এই যে এই সোনাইছড়ি নদীটা আজকে কাচ্চাখোলা থেকে ইন্দুরিয়া বায়া হয়ে তার জামুরা পর্যন্ত প্রায় 1200 উপরে কৃষক সেই
নদীর জলের মাধ্যমে তাদের কৃষিকাজ করে তাদের জীবিকা নির্বাহ করে। তো সেই তো আজকে নদীতে আজকে নদী মানে অনেক চওড়া ছিল, আজকে নদী ভরাট করতে করতে সেখানে আজকে নদী এখন 2 ফুট 2.5 ফুট হয়ে গেছে, একটা ড্রেন হয়ে গেছে, নদী ড্রেন হয়ে গেছে। যার কারণে আমাদের লক্ষ্য থাকবে আগামী দিনে যাতে কোনো কৃষক বা কোনো ফ্যামিলি যাতে নদী ভরাট করতে না পারে, সেই দিকে আমাদের লক্ষ্য থাকবে।